16 পাওয়ার 1 বাই পি ইকুয়াল 64 পাওয়ার 1 বাই কিউ হলে পি বাই কিউ ইকুয়াল কত? তাহলে এটিকে আমরা লিখতে পারি কি 4 পাওয়ার 2 পি বাই 1 বাই পি, আর এটা লেখা যাবে 4 পাওয়ার 3 1 বাই কিউ, লেখা যাবে 4 পাওয়ার 2 বাই পি আর 4 পাওয়ার 3 বাই কিউ। এই 4 4 ভিত্তি কেটে দিলাম, তাহলে এটিকে লেখা যাবে 2 বাই পি 3 বাই কিউ। এটা এখানে নিয়ে যাই আর এটা এখানে নিয়ে আসি, তাহলে এখানে লেখা যাবে 2 বাই 3 ইকুয়াল পি বাই কিউ। তার মানে পি বাই কিউর অনুপাত হচ্ছে 2 বাই 3। লগ 2 তার সাথে আছে লগ 2 16 সমান কত? তাহলে এটিকে আমরা লিখতে পারি লগ 2 অর্থাৎ 2 ভিত্তিক লগ, আবার এখানে 2 ভিত্তিক লগ। এই 16কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 4। তাহলে এটিকে লেখা যায় লগ 2 এখানে পাওয়ার 4 আছে, সেই 4 আমরা সামনে নিয়ে আসি আর এখানে লিখি লগ 2 আর এটির মান হচ্ছে 1। তাহলে এটিকে আবার আমরা লিখতে পারবো লগ 2 এই 4কে লিখবো 2 স্কয়ার লিখলে, আর এখানে এটার জন্য 1, এটিকে লিখছো লগ 2 এই পাওয়ার 2কে সামনে নিয়ে আসি লগ 2 এটির মান হচ্ছে 1, আবার এটির মান হচ্ছে 1, তাহলে 1 × 1 ইকুয়াল কত? 1। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল 7, অর্থাৎ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 7, নাম্বার অফ এ ইকুয়াল 3, এর উপাদান সংখ্যা 3 এবং এ ইন্টারসেকশন বি ফাঁকা, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর এখানে কোনো সদস্য নেই। তাহলে নাম্বার অফ বি এর উপাদান সংখ্যা আমাদের বের করতে বলছে। যেহেতু এখানে এর সদস্য সংখ্যা নেই, এটা ফাঁকা সেট, তাহলে আমরা লিখতে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 0। তাহলে আমরা একটু সূত্র জানি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটির উপাদান হচ্ছে 7, এর উপাদান সংখ্যা 3, নাম্বার অফ বি এর উপাদান বের করতে হবে, আর এর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা 0। তাহলে এটিকে লেখা যায় 7, এই 3 পাশে নিয়ে আসলে হবে -3 নাম্বার অফ বি, অর্থাৎ নাম্বার অফ বি এর উপাদান সংখ্যা হবে 4। তাহলে এটি আমাদের সেই নির্ণয় আনসার।